এই মানে তো নেই। আপনি মনে করেন আমি মাথায় পাখি লেগেছি বাবারে, আমি মনে বড় হুজুর মাথায় পাখি লেগেছি বাবারে, উনি বড় হুজুর, উনি আল্লাহ, মানে উনি তো মনে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। না না, ইম্পসিবল। নামাজ পড়লেও দুজকে যাবে, কথা বল ঠিক কি না? খোদার কসম, নামাজ পড়ো দুজকে যাবে। আর শুনেন বড় পাখি লাগাইলেও দুজকে যাবে, কিন্তু রিক্সা চালায়, বাস চালায়, ট্যাক্সি চালায়, কোদাল দিয়ে মাটি কাটে, দেখবেন খবর নিয়ে দেখেন এই লোকটা সহবতের দ্বারা আবদান হয়ে বসে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে বায়ান, ইলমে তাসাফুর, ইলমে তাসদিক। এই ইলমগুলো আপনি কিছু ইলম আছে কোরআন সুন্নাহ দ্বারা অর্জন করবেন, আর শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম সহবতের দ্বারা অর্জন হয়। আবার কিছু মানুষ আছে মাদ্রাসার বানান তাকে জানে না, জ্ঞানীদের সঙ্গে চলতে 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 আমার আল্লাহ তার ভিতরে মনে একটা নূর দিয়া দেয়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তারা কোনো চিন্তিত হবে না। এখন আল্লাহর ওলিদেরকে কোরআনের ভিতরে গ্যারান্টি এবং ওয়ারেন্টির কথা বলছে কে? আল্লাহ। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙিয়ে ফেলতে চায় এদের বিরুদ্ধে কি শাস্তির দরকার আছে না? তবে বোঝা যায় নবীর বিরুদ্ধে কথা কইল শাস্তি দরকার, ওলির বিরুদ্ধে কথা কইল শাস্তি। এইগুলো যদি বাজান প্রয়োগ না থাকে, দিনে দিনে ধর্মের উপরে বিভিন্ন ভেজাল সৃষ্টি হবে। সিন্নি খাইলেন তার দ্বারা মূল্য ছিলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, কথা ঠিক না? তবে সব খবরদার, কোন ওলি আল্লাহর মাজারে অসামাজিক কোন কাজ করা যাবে না। ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? গিলে ভেজে যে সুমা দিই, মুর্শিদের হাতে ভাইয়ে যে সুমা দিই, এটাকে আমরা ওলি মনে করি সুমা দিই? আল্লাহ মনে করে সুমা দিই? কি মনে করে? আল্লাহর বন্ধু, সম্মানের মানুষ। বাবু কবুলা তো রুচির ওয়ালি আছে, একটা বাপ হইয়াছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার বাপ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এবং কদম মোবারকে চুমু দিতেন। এটা সুন্নাত, এটা সুন্নাত সাহাবা, এটা সুন্নতে। এরপর আমরা এগুলা নিষেধ করি। কিরে, এক শ্রেণীর মানুষ আছে ওই মাথা নোয়া এমন সালাম করবেন, মার যখন পরীক্ষা দিতে যায় সালাম করবেন হাত লাগাইয়া, এরা এটারে শিরিক বলে। শিরিক তো মাথা নোয়াইনি শিরিক, এরা তো নিঃসন্দেহে পাপ না পালন করে। মাথা নোয়াইনি শিরিক হয়ে যায়। শিরিক তো এমন করণ যায়। শিরকিতে মাথা নোয়াইনি শিরিক। শিরকের জন্য নিয়ত লাগবো, মুখের বাক্য লাগবো, অন্তরের ধারণা লাগবে, ঠিক কি না? আর আমি তো সালাম করতেছি, আমার সালাম করে যাই, আম্মা আপনি আমার জন্মদাতা, মা আপনি সম্মানী মানুষ, আপনি আমার বেস্ট, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি পরীক্ষা পাশ হইতে পারি। আপনার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। আমার সন্তান মারা সালাম করবো, এটা হলো সভ্যতা, নম্রতা, ভদ্রতা, পারিবারিক আদর্শ। আজকে এই সালামকারী এক শ্রেণীর মানুষ কয় সালাম করেন চাইতো না। এইভাবে বলতে বলতে আপনার সন্তানগুলোকে মার কবর থেকে দূরে নিতেছে, নিয়ে এটাকে উগ্র বানাইতেছে, ভ্রান্ত বানাইতেছে। এইগুলার নাম হইল আহলে হাদিস। এগুলো হলো টিকটক মৌলবী। রমজান মাসে আগে, রমজান মাসে আগে তার আগে 8 টাকা দেখেন। এই যে অনলাইনে একটা কুইজ ঢুকাই দিচ্ছে, প্রত্যেকটা মসজিদে দেখবেন 8 টাকাতে পরে একটা মানুষের সামনে দিয়ে আড়াআড়ি শরীর হয়ে যেতেছে। তোর কোচিং কে নাই তো, তুই বাইরে গেলে পিছনে কাছে নামাজ পড়বে, সামনে কাছে পরে আরেক করে সামনে নামাজ পড়ে আমাদের বাইরে যাচ্ছে। হ্যাঁ, তাই নেগেটিভ কথার দ্বারা যে কিছু যে গ্রহণ করে না বিষয় এমন না।
ভ্রান্ত হইল ভ্রান্ত লোকদের পক্ষেও কিছু লোক থাকে। গানটা খারাপ খারাপ হইলেও গানটা ঢোকে, আরো কিছু গানটা থাকে থাকে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে 100% আইসিইউতে। এই টিকটক মৌলবীদের যখন টুকটাক কথা কয়ে রমজান মাস তারা বিনিয়া ভেস লাগায়, সবে ভেস লাগে, এদেরকে ঠিকঠাক করতে গেলে কাহিনীর মতো বক্তার দরকার আছে। এইগুলো এখন থেকে আমরা একটা ফলো করব। এই মৌলবীর এই কইছে এই দেশে যত কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবের আমাদের কবর, সব লাঠি মেরে ভেঙে দাও। তা আপনি কি মনে করেন যে আহলে হাদিস নামাজীদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব? আমনের মন চাইছে 2 রাকাত বের করে দিন, আমার বাপের কি আমনের মন চাইছে না তারাবি পড়তে কথা বলতে না। আমি সব হাসি, আমি তো হাসি মানুষ, কিন্তু সবসময় হাসি একটা কথা বুঝতে হবে। আপনি মনে করেন না যে আপনার ছেলেটা বিদেশ যাওয়ার পরে সারা জীবন আমরা বাপি মেরে গেলে 20 টাকা সৌদি আরব থেকে আয়া পাঠাতে আছে কি না? সৌদি আমরা দলিল কোরআন সুন্নাহ কথা ঠিক কি না? বহুত তো সৌদি তো আর কিছু না বাবুকে আমাদের সৌদি সিনেমা বলছে আমরা কইটা বলি না, সৌদি আমরা বলি না, দেশকে ভালোবাসি নবীর জন্য, কিন্তু ওই দেশের মানুষের আদর্শ তখনই মানবো ওই আদর্শের ভিতরে যদি হুব্বে রাসূল থাকে। কথা দেশের হইলে ভালো হয়ে যেত, তাহলে আবু জাহিলটা ভালো হয়ে যেত, আবু হাইফা ভালো হয়ে যেত না। মানুষের কর্মই মানুষকে সম্মান বাড়াবে। এবার বলবো হুজুর আয়েশাকে গোষ্ঠীর নামটা কি লেগে রয়েছেন? আহলে হাদিস। এরা আহলে হাদিস মানে বিনোদন বাংলাদেশের জন্য। কয়েকদিন আগে কি বলছে, সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানার আড্ডা দেওয়া ভালো। তারা 48 ঘন্টা সময় দিচ্ছিলাম, 41 ঘন্টার পর আমতা আমতা করে একদম স্বীকার করছে করলো এতে সবে বরাত মানে না। যেহেতু মানে না, প্রধানমন্ত্রীর আমি খুব আগামীতে যে যদি সবে বরাত না থাকে, কোরআন সুন্নাহর ভিতরে না থাকে, ইসলাম ফাউন্ডেশন লিখা দেন এটা নাই। যে ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে উলামায়ে কেরামগণ সবে বরাতকে দীর্ঘদিন ধরে পালন করে আসতেছে এবং 7টা সহি দলিলের মাধ্যমে সবে বরাত চলছে। এক পালনীয় ইবাদতের রাত থাকার পরও যারা অস্বীকার করে, যদি এদের কথা সত্য হয় বাইতুল মুকাররমে সবে বরাতের নামাজ বন্ধ করে দেন। আর যদি এদেরটা মিথ্যা হয় আর দলিলটা সত্য হয়, তাইলে সবে বরাতের জন্য বাইতুল মুকাররমের দরজা ওপেন করে দেন, সারা রাত ইবাদত চলবে, হাটে ঘাটে ফাজর ইবাদত চলবে। যারা সবে বরাতের বিরুদ্ধে করবে তাদেরকে জেলে দিতে হবে। আপনি মনে করবেন না আপনার সাথে আমার আমলের দ্বন্দ্ব। মঞ্চে 8 টাকা ফিরে বাইরে দিলে আমার সমস্যা নাই, তারাবি না করার আমাদের আপত্তি নেই। আপনি যখন বলবেন যে 8 টাকা তারাবি পড়তে হবে, তারাবি নামাজে 8 টাকা 20 টাকা পড়া বেদাত, তখন আমাকে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। রমজান মাস দিকে কথা বললাম, 14 গোষ্ঠী 20 টাকা তারাবি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে ওরা এমন কথা বলবে যেটা তোমরা শোনো না, তোমার বাপ দাদাও শুনে নাই। এই কথাটা তার নিজেরও ভ্রান্ত হবে, তোমাদেরকে ভ্রান্ত করবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব চলে আসছে, এগুলো ইসরায়েলের দালাল। সারা কৌমিয়া আলিয়া দেওবন্দি আছে সব মিলে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, আন্দোলন করছি, ওই সমস্ত এই নামাজ আমিরা ধরে ইসরায়েলের সমর্থন করছে। আমার কাছে ভিডিও আছে, সে বলছে যে যুদ্ধের দ্বারা সমাধান হবে না, কলমের মাধ্যমে সমাধান করতে হবে। 95 বার স্বাধীন রাষ্ট্র ইসরায়েল যুদ্ধে দখল করছে, আর এখন তুমি এসে কলম দিয়ে সমাধান করতা। এতদিন আস্থা কোথায়? এই হক কথাগুলো রাসূল মদিনা থেকে এসে বাংলাদেশে বলে নাই। সাহাবাদের মাধ্যমে তাবিঈন খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইয়ুবে মুতাহিদিন মুতাকাব্বিরিন সলফে সালিহিন গৌস কুতুব আফদাল আউলিয়া আল্লাহরা ওই মদিনার ইসলামটাকে বাগদাদ থেকে এইদিকে ওই দেখবেন ওই ওলি আল্লাহদের দেখবেন এখনো একটা কায়দা ছিল, যে কায়দার নাম কাওয়াইদে বাগদাদি। আসেন কিনা বলেন?
খাওয়াইতে বাংলাদেশি না ওই খাওয়াইতে বাগদাদ হইছে কেন? ওই মদিনা থেকে মুসাফির গুলো বাগদাদ আছে, বাগদাদ থেকে ওই আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে আসছে, আইসা এসে 40 মাইল দূরে দূরে একটা খানকা বানাইছে। প্রত্যেকটা খানকার মধ্যে মক্তব ছিল, মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত হইতো। ওই আল্লাহর ওলিরা ওখান থেকে মুসাফির হইয়া এই দেশের মধ্যে আইসা কায়দার নাম দিছে খাওয়াইতে বাগদাদি। এটা তাদের দেওয়া। একটা স্লোগান বাড়তেছে না কি চালতে পারবে? আল্লাহু আকবার বলেন। স্লোগানটা আমার ভালো লাগছে। Amazing figure and fighter, very always the nice slogan. কারণ ও ভালো স্লোগান দিয়েছে, নবীর পরে নবী নাই, সংসদে আনছে নবীর পরে যদি নবী নাই, তাই এই নবীর স্লোগানটা লাগতো না পাগলা? এটা বুঝতে হবে কিন্তু যেন আপনি কিছু কালা না হয়। মারহাবা জোরে কর। আপনারা কি আমার কথা ভেতর হইতেছেন? যে ইতিহাস নাম দিয়েছি, ইতিহাস কি আদমি বলে শুনছেন আপনারা কখনো? কায়দার কথা যে বলছি না, শুনছেন আপনারা কখনো? বোঝেন না কি লেখা? এই ওই আল্লাহরাই ইসলামটা নিয়ে আসছে। ওই মদিনার আলী, ওই যে রমজান মুবারকে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের বার্তা এই রন্ধ্রে রন্ধ্রে ওই আল্লাহরা নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে মুসলমান, কোরআন বুঝতেছি, সব বুঝতেছি। আজকে সেই ওই আল্লাহর মাজার যারা ভেঙে দিতে চায়, নবীকে যারা শেষ করে মানতে চায় না, ওই যারা কথা বলতে চায়, প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যারা কথা বলে, নিজেরা বহু শাস্তি চায়, এরা কখনো বাংলাদেশের সভ্য সন্তান হতে পারে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাইতে গিয়ে তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে ভয় করে আলেমরা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। এমন প্রশ্ন করবেন, হুজুর আলেম কাকে বলে? মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, হ্যাঁ নূর আলা নূর, কিন্তু মনে রাখবেন এলেমের অনেক প্রকার আছে। যিনি এলেম জানে তাকে আলেম বলে, যিনি এলেম জানে তাকে। তাই যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এটা নূর আলা নূর। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি দিকে তালাশ করে দেখেন, আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তারা কোন মাদ্রাসা সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেট ছিল না। ইলমের প্রকার আছে, ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। আল্লাহর হাবিবরা শরীয়ত ও আকওয়ালি ওয়া তরিকত ও আফওয়ালি ওয়াল হাকিকত ও আহওয়ালি ওয়াল মারিফত ও আসরারি। আল্লাহর হাবিবের শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না, যেই ব্যক্তি শরীয়ত মানে তাসাউফ মানে না, সে ফাসিক।
আর যে ব্যক্তি তাসাউফ মানে শরীয়ত মানে না সে হলো জিন্দিক। যারা প্রেমিক হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, এরা শরীয়ত মানবেন আর তাসাউফ মানবেন। মনে রাখবেন, এলেমের আলেম যারা আর তাসাউফ পন্থী যারা এক জিনিস না। না সব ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এই গোপন রহস্য যদি জানতে চান তাইলে আপনি সোজা চলে যাবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমুল বায়ান, ইলমুত তাসাফুর, ইলমুত তাসদীক। এই ইলমগুলো আপনি কিছু ইলম আছে কোরআন সুন্নাহ দ্বারা অর্জন করবেন, আর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম সহবতের দ্বারা অর্জন হয়। আবার কিছু কিছু মানুষ আছে মাদ্রাসার বানান তাকে জানে নাই, জ্ঞানীদের সঙ্গে চলতে 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 আমার আল্লাহ তার ভিতরে মনে একটা নূর দিয়া দেয়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইলমে লাদুনী। আপনি মনে করেন আমি মাথায় পাগড়ি লাগাইছি বাবারে, আমি মনে বড় হুজুর মাথায় পাগড়ি লাগাইছি বাবারে, উনি বড় হুজুর, উনি আল্লাহ, মানে উনি তো মানে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। না না, ইম্পসিবল। নামাজ পড়লেও দুজকে যাবে, কথা বল ঠিক কি না? খোদার কসম, নামাজ পড়ো দুজকে যাবে। আর শুনেন শুনেন, বড় পাগড়ি লাগাইলেও দুজকে যাবে, কিন্তু রিকশা চালায়, বাস চালায়, ট্যাক্সি চালায়, কোদাল দিয়ে মাটি কাটে, দেখবেন খবর নিয়ে দেখেন এই লোকটা সহবতের দ্বারা আবদাল হয়ে বসে। ওই আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, দুনিয়া চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে, আল্লাহর প্রেমিক হইতে গেলে সার্টিফিকেট লাগে না। গায়ে তো রস দিচ্ছেন তো রস বাইক করে বানো, যারা ওই আল্লাহর বিরুদ্ধে কথা কো সাফার দাঁত ছড়াইয়া দেব না। এখনো শাহজালালের উত্তর শুনিয়া চিন্তা আছে, ঘরে কোরআন পয়সা পয়সা বলে মাথাটা ভাঙিয়ে রাখা আইও না মানতা, সুরমা নদীর কোনায় কেন ঠ্যাং ভাঙিয়ে পড়াই দেব। সাবধানে কথা কও, সাবধানে কথা বলো, তাহিরকে ভণ্ড বলো, মাদার পূজার কোনো অসুবিধা নাই। বাবা শাহজালাল সেই আল্লাহর ওলি, যার আল্লাহু আকবার দলিল এত পাওয়ার ছিল, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এই ওয়াজ করলে তো সারা রাত শেষ হইতো না। আপনি বোঝেন না যে নৌকা দিয়ে পার হইবেন সুট লাগে, নৌকা দিয়ে পার হইলে কি লাগে? সুট লাগে, বইটা লাগে, কানাডি লাগে, ইঞ্জিন লাগে, বুঝো না? বিনা পরীক্ষায়, বিনা কালারি, বিনা ইঞ্জিনের মেশিনে না জানি নামাজ বিষয়া যে শাহজালাল সুরমা নদী পার হয়ে যায়, বুঝতে হবে এটা বেলায়েতের পাওয়ার। আর 20 মিনিট কথা বলবো, কথা না, চুপচাপ করো। আমি আধা ঘন্টা বিদ্যুৎ বার করে দেবো। আল্লাহ আমার কথা খারাপ লাগবে, সরকারের সমালোচনা হইতে পারে, ওই লইব ওই লইব। বাবা শাহজালাল ওই আমাদের কি কয় কি রে বিরাট। আরে
জমিনের আউলিয়াদের সুলতান হইল বাবা শাহজালাল। ওই শাহজালালের কবর নাতি মেরে বাংলা কথা কইছেন, ওরে হারামখোর, মুখ দাইলো কেমনে, এই কথা আসলো কিভাবে? আরে আপনার বাপ যদি পাগল হয়, আপনার বাপের কবরটাতে করে দিবেন লাঠি দিবা দেবেন। যদি কোনো বেলা করে যে মানিকের বাপের কবরটা লাঠি দেবো, আপনি কি করে থাকবেন? তো এটা মাথা ঢুকে নাকি লেগা? যার দ্বারা আল্লাহ চিনলাম, যার দ্বারা নবী চিনলাম, যিনি আইসা তৈরি করতেছ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছেন, সেই শাহজালাল প্রাণ বলতে যে কথা বলে আপনি বুঝেন না সে কথা অন্যায় করছে। বানানা লাগবে না লাগছে, কয়ে গেলাম। সাবধান থাকবেন, সমান খুলে এখন। আল্লাহ কোনো ভয় আছে, চিন্তা আছে, ঘুমাই দিছে পাগল, ঘুমের ঘরে দেখতেছে নবী এসে হাজির হয়ে গেছে। নবীর দেখতে চান কি চান না? নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আরো জোরে গান। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ। কি কষ্ট আছে এটা? কিছু লোক তো এসে শান গাইলে চলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমি তো বলি বাংলাদেশের বিসমিল্লাহ সংবিধান রাইখা, এই বিসমিল্লাহটা রাইখা আমরাই প্রমাণ করতে বাংলাদেশ সক্ষম হয়েছি 32টা চাকরির ভিতরে জিব্বার আছে এবং নিরাপদ। এই দেশে অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। তো ফাঁকে যা তুমি মুসলমানের খেলার জন্য বুঝতে হবে তুমি নাস্তিকের খাতায় পা নিয়েছো। কথা আমার ঠিক না বেঠিক? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ইসলাম হল শান্তির ধর্ম। মহব্বতে বলি থাকবে না, কিছু চাকব না করে আনতে হবে। কি কষ্ট হইতেছে? ইসলাম হল শান্তির ধর্ম, তাতে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। আমরা আজকের মধ্যে হিন্দু আছে না, বললে দেখবেন আজকে মাহফিলে বহুত হিন্দুরা আসবে। আসেনি আছে না? ইসলাম হল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন পাগলার ঘুমের ঘরে হাজির। সুবহানাল্লাহ। এমন স্বপ্ন আমরা চাই কি চাই না? যদি আপনি এমন স্বপ্ন চান, চোখটারে ভালো রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল মনে চোখ শেষ, এই মোবাইল মনে ব্যাটারি শেষ, এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে গো। এই চোখটারে ঠিক রাখা লাগবো বন্ধুরে, কাঁদে না বন্ধুরে ও আমার আজমিরি গন্ধের বাবার, ও আমার বিরাট ভাটি পাড়ার বন্ধুরা, আমার যুবক। আরে ভাই সেজিটা খুব আমরা বলি ভালোবাসি, ভালোবাসি জানি।
আমরা মাদের জিয়ারত করি করবো ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছে নাকি আপনারা আবার? তোমরা দাঁড়াইছো কেন? বসো, তোমরা বসো, দেখতে বসো, বসো। তোমাদের বাপের বয়সের মানুষ কিছু দাঁড়াইছে, তুমি আসলে দাঁড়াইছো না? মানুষ তো শিখছো, সবাই একটু বসে যান, সবাই একটু দয়া করে দাও, তোমরা কিছু দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা হাসবি রাব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি sallallahu alaihi ilaha illallah la ilaha illallah la ilaha আমার যুবক ভাই আমি ঘটনায় ঢুকে গেলাম আর খন্ড খন্ড কথা বলতে পারবো না সময় চলে যাচ্ছে রে বাজান আমার নবী আপনার নবী ঘুমের ঘরে পাগলের সামনে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আমার নবী আপনার নবী বলে যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যই দেখলো শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবীকে দেখতে চাই কি চাই না স্বপ্নে নবী দেখতে চাই কি চাই না যদি চান নবীর মহব্বত লাগবে কি লাগবে না আমাকে মহব্বত দিয়ে দাওয়াত করছেন দেখেই তো আমি আসছি কথা বলেন ঠিক কিনা আর নবীর মহব্বত কিরা দুরুদের হাদিয়াটা পাঠাই দেন না টাকা নাই পয়সা নাই যাইতে পারেন না মদিনা বিরাটে বইয়া নবীর দুরুদের মালা গলাত লাগাইলেন না রাতের বেলা উযু কইরা টানকা থইয়া প্রতি রাতে 40 বার কইরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাহ কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা 40 বার করে প্রতি রাতে পড়েন না 40 দিন দেখবেন নবী মদিনা থেকে আজমিরগঞ্জ বিরাটে আপনার ভাঙ্গা করে আসতে পারে গভীর মনোযোগ এত সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটার কোনা দিয়া আশেকে চোখের পানি ফালাইয়া কান্দে কেন কান্দে হাজার মানুষগুলো কেউ খবর নাই না এত সুন্দর প্যান্ডেলে বসেছে চোখের পানি ফেলে কান্দে যুবক আল্লাহ কোরআনে বলছেন فليضحكوا قليلا وليبكوا كثيرا বান্দারে ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো চুপ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় মনে নাই এই রমজান মাসে আপনার মা প্রতি রাতে ডাক দিত ঘুমের ঘরে মায়ের মধুমুখে ডাকে রিংটোন আর এখন শোনা যায় না শোনা যায়
গভীর মনোযোগ। জাহান্নামের আগুন মানুষ পাইলে বড় খুশি, কিন্তু মানুষের ভিতরে কিছু আশেক আছে। আশেক, এশকের কথা আশেক ছাড়া বোঝে না, ভাবের কথা ভাবুক ছাড়া বোঝে না, প্রেমের কথা প্রেমিক ছাড়া বোঝে না, রসের কথা রসিক ছাড়া বোঝে না। সব জায়গায় সব কথা বলা যায় না। মানুষ আমরা পাগল কইল পাগল। এই চোখের পানির দাম কেমন বেশি জানেননি? জাহান্নামের আগুন ধরাইবো আমার আল্লাহ মানুষ দিয়া। وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দিয়া। এই মানুষটা যদি আপনি হন, আরে বিরাটের চূড়ার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বিরাট পাটি পাড়া চূড়ার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। ওই জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বন্ধু আর বান্দা এক জিনিস না। আমি তুমি মারা গেলে 200 বছর পরে আমার কবরের খবর কেউ রাখবে না, রাখতে পারবে না। আমার নামটাও আমার নাই না, পরের প্রজন্ম মনেও রাখবে না। যেমন ভাবে আমরা দাদার বাপের বড় বাপের নাম জানি না, এমন ভাবে এমন একটা প্রজন্ম আসবে, আপনাকে বলে যাবে, আমাকে বলে যাবে, কেউ মনে রাখবে না। কারণ পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুরে, দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। কথা এ দুনিয়া একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না হে ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে মায়ারি ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদের মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত নিয়ে বইলা দিয়া যাই। আশেক কোন? আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই পাগল এই সাত দিয়ে পয়সা চোখের পানি ফালায়া কান্দে। কেন কান্দে জানেননি? কারণ বিশাল বড় প্যান্ডেলটার ভিতরে শুধুমাত্র ওলি আব্দাল গাউস কুতুব বসা। এই পাগলা কাঁদতেছে। এই ওলি আব্দুল গাউস কুতুবের মঞ্চে যদি স্টেজে উইটা আমি কিছু কথা বলতে পারতাম, নবীর শান মান যদি বলতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি লাগতো। কিন্তু নিজে উপরে ওইটা কথা বলবে,
ভিতরটা কাঁপতেছে, কেমনে কথা বলবে, শক্তি পাইতেছে না। এই পাগলা চোখের পানি বইলা বইলা কানতে কানতে প্যান্ডেলের ভিতরে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে বাবা, ওই মুহূর্তে পাগলা বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। বাবা হাজির আপনি যে এই মুহূর্তে নবীরে দেখেন, ঘর বাড়ি ভাল লাগবনি, সন্তান সন্ততি ভাল লাগবনি। এই পাগলা ঘুমের পরে স্বপ্নে দেখতেছি আমার নবী তার সামনে আয়েশা ডাক দিয়া বলে, পাগল তুমি কান্দো কেন? আপনারা জবান করে গন, পাগল কেন কান্দে? আমার নবী জানে কি জানে না? এই পাগলা কই, নবী গো, ও মায়ের নবী, আমার মন চাইছিল স্টেজে দাঁড়ায় কথা বলবো, আপনার সম্মান বলবো। এতগুলা বলি আব্দুল গাউস কুতুবের সামনে বুকটা দরফর করে, এই জন্য আমি দাঁড়াইতে সাহস পাই না। আল্লাহর হাবিব বলে, তোমার মুখটা হা করো। মুখটা হা করলো। এবার পাগলার মুখের ভিতরে আমার নবী স্বপ্নে থুতু মুবারক দিল। কয় নবী কয় তুমি খেয়ে ফেলো। দ্বিতীয়বার থুতু মুবারক দিল, নবী বলে খেয়ে ফেলো। তৃতীয়বার থুতু মুবারক দিল, নবী বললেন খেয়ে ফেলো। চতুর্থবার থুতু মুবারক দিলেন, কয় খেয়ে ফেলো। পঞ্চম ষষ্ঠবার আমার নবী থুতু মুবারক দিলেন, দেওয়ার পরে কয় তুমি খেয়ে ফেলো। পাগলা বলে, আমি যখন দেখলাম নবী আমার মুখে থুতু মুবারক দেয়, আমি তখন বারবার থুতু মুবারক খাইয়া ফেললাম। আমার নবী আমার বলছে আল বিদা, বিদায় কইয়া নবী রওনা দিছে। এই মুহূর্তে নবী যখন আমার নবীর নূরানি ঝলক আমার চোখ থেকে চলে যাচ্ছে, আমি তখন ঘুম থেকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেলাম। আল্লাহু আকবার। আমি যখন ঘুম থেকে উঠে গেছি, আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার নবীর আমি স্বপ্নে দেখছি থুতু মুবারক দিছে। আমি ঘুম থেকে উঠা দেখি আমার মুখের ভিতরে জিহ্বা মুবারক, আমার জিহ্বা থেকে ওই নবীর থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম। সাজিয়েছেন দয়াল রব্বানা, এই কথাটা এই বইটাতে আছে, 50 টাকা নিয়ে যাবে। বলেন, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। হাত করে না, ক্যামেরা দিন ঘুরাইছে, হাত দিলে পতাকা বানাই দেন না নবীরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন অনেক বেশি গুণ আছে না নাই? হাত দিলে কোনো গুণ আছে না নাই?
রমজান মাস হলো গুনাহ মাফের মাস। সবাই হাত বাড়ান। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। পাগল ছাড়া অন্য বুঝে না, বলো পাগল ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চান কি চান না? ও বন্ধুরি, ওই পাগলা ঘুম থেকে ওইটা সুদাই স্টেজে চলে গেছে, যাইয়া এমন ভাবে ওয়াজ শুরু করলেন। ওয়াজটা যখন শুরু করলেন, ওই আব্দুল গাউস কুতুবের মঞ্চটা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব ওই আব্দুল গাউস কুতুব ওই বক্তব্য শুনি না, কেমন একটা এসকেল শক্তি আমার নবীর সাথে দুটো মুবারক দিয়া গেছে। আর এমন একটা বেলায়েতের পাওয়ার নিয়ে তিনি মঞ্চ কাঁপাইয়া পড়াইছেন। সবগুলো হালতে দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার মনে সবাইকে আমার আই লাভ ইউ কইতে আইছে আজকে, কিছুগুলোকে আই হেট ইউ কইতে আইছে না? সবাইকে আমার ভালোবাসি বলতে আইছে। ওই মজলিসেও কিছু মুনাফিক ছিল। সব বাড়িতে বাড়িতে মুনাফিক থাকে, সব বাজারে বাজারে মুনাফিক থাকে। কথা কোন ঠিক কিনা? ওই পাগল যখন ওয়াজ শুরু করলো, সব প্রেমিকরা পাগলার ওয়াজের তাই নাইট শুরু করছে। ইন দি মিন টাইমে ওই পাগল ওয়াজের ভিতরে হঠাৎ করে ওয়াজটা বন্ধ করে দিছে। এবার মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে, আমরা স্টেজে পাই না, মস্তানি গেলে গেছে ওয়াজ করতে, এখন পারো না। এখন মুনাফিকরা এই প্রশ্ন জুড়া দিল, আর প্রেমিকরা বলতেছে না না, এই প্রেমিকের ওয়াজ বলতে পারে না। আসলে কি আপনি ওয়াজ ভুলে গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন? ভুলে যাওয়া এক জিনিস আর বন্ধ করা আরেক জিনিস। একবার পাগলা ডাক দিয়া কয়, আমি যখন নবীর তুতু মুবারক খাইয়া ওয়াজ শুরু করলাম, আমার ওয়াজের ভিতরে এমন ওয়াজ তো হাল হয়ে গেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এমন নূর আসছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই নূরটা আমার চোখের ভিতরে এসেছে, আমি চোখ বন্ধ কইরা যখন আমি ফানা হয়ে গেছি, আমি তাকায়া দেখলাম এই ওয়াজের মজলিসে আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া সশরীরে হাজির হয়ে গেছে। হাত তুলে বল আল্লাহু আকবার। আমার নবী আসমানিগঞ্জে আসার ক্ষমতা আছে না নাই? বিরাটে আসার ক্ষমতা আছে না নাই? শিবপাশে আসার ক্ষমতা আছে না নাই? বাড়িয়াছম আসার ক্ষমতা আছে না নাই? আর নবী বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম ডান বাম উপর নিচ কমন ওয়াহে মাই ফালাইয়া। আল্লাহর কসম, আমার
এই ভাইরা শুনেন, কথা শুনতে হবে আজকে। আমাদের তো সেই চোখ নাই, মোবাইল আমাদের চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই চোখ নাই, অসংখ্য মেয়েরা চোখ কেড়ে নিয়েছে। আমাদের তো সেই জবান নাই, গাঞ্জা আমাদের জবানের শক্তি কেড়ে নিয়েছে। আমাদের সেই অন্তর নাই, মুনাফিকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই জন্য মনে হয় যেন মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বহু দূরে হতে পারে তোমার দৃষ্টিতে, মদিনাওয়ালার দৃষ্টিতে আজমিরগঞ্জ দূরে না। ওয়াজ বুঝেন তো? জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, আমি অশান্তির ইসলাম কিন্তু চিল্লায় ওয়াজ করতেছে। আমি কিন্তু এখন কিন্তু বুঝলে গেছি শরীরের কষ্ট কথা। আমার এই অভ্যাস বাড়িতে কয়ে যে আমি চিল্লাই আমি তোমার চিল্লে তোমার সমস্যা, তোমার চিল্লাই অভ্যাস হয়েছে। আমার সমস্যা হয়েছে ওয়াজ। আমি তো বিয়া করবার আগে তো তো আমার ইংরেজ নষ্ট করে না বাবা। আমি বেড়ে নামাজ করতেছি, আজকে বেড়াতে ওয়াজ করতেছি একবারে মগজ দিকা। তোমার জন্য মদিনা বহু দূরে। প্রেমিক বলতেছে মদিনাওয়ালা তো আমার অন্তরে। আমার নবী হলো ইমানদারদের জানের চাইতে আরো নিকটে। তুমি আসো কাছে থেকে দেহ না কিরে তোমার অন্তরে নবীকে জায়গা দিতে পারো নাই। তোমার অন্তরে হলো মুনাফিকি, জাইগুন, বক্রতা। কথা বল ঠিক না বেঠে? তোমার অন্তরে যদি প্রেম থাকতো, ওখানে কি মানুষ খায়? মাথা জোরে কন। আরে আমরা কলবটা তো বাদ করে দিয়েছি। কলব যদি ঠিক না থাকে, শুনেন, কলব যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর কলব যদি ঠিক থাকে বাবা, শাহজালালের মতন 750 বছর পরও নামের বেলা বাজবে। তোমার জন্য মদিনা বহু দূরে। আশিক বলতেছে কিন্তু মদিনাওয়ালা গগন কি মিশা, গগন কি মিশা, সোনার মদিনা, সোনার মদিনা। ও কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না। এই নাসলামটা কি শুনতেছে? নবী শোনার ক্ষমতা আছে না নাই? আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব মন
মানে না রে যুবক বলো সোনার মদিনা এ সোনার মদিনা কিন্তু ওরে নবী অন্তরে আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আন্নাবি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর আল্লাহ ক্ষেত্রে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। যে যার চিনি সে তারে চিনি। আমি তো আমার না তাহলে সামরার মায়া পেরোলা বসে, শৈলের মায়া পেরোলা বসে। আমি কার? আমি তো আমার না। মানুষ মারা গেলে কান্না নিষেধ কেন? সন্তান তোমার না, এটা আল্লাহর আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। কান্দো না, ধৈর্য ধারণ করো। এই সন্তান তোমার জন্য সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। গভীর মনোযোগ। কি মনে আছে তো ওয়াজ? এবার পাগলা ওই ওয়াজ বন্ধ করছে। এখন বলমের ওজরে কেন বন্ধ করেছে তার কারণটা কি? সবাই আমার এই যুবকরা তো বন্ধুরা রে ও আমার বিরাটের বাবারা, ও আজমিরগঞ্জ বানিয়া চংশি পাশার বন্ধুরা গো, এবার ওই পাগলাকে প্রশ্ন করা হলো আপনি কি ওয়াজ পারেন না নাকি ওয়াজ বন্ধ করে দিয়েছেন? ওই আমি ওয়াজটা বন্ধ করে দিয়েছি। আমি তাকে দেখলাম আমার নবী মাহফিলে হাজির হয়ে গেছি। এখন প্রশ্ন করবেন হুজুর সে কেমন মানুষ যে ওয়াজের মাঠে বৈশা নবীর স্বপ্ন দেখে? কেমন মানুষ ওয়াজের ময়দানে বৈশা নবীর থুতু মুবারক পান করে? কেমন মানুষ ওয়াজ ওইটা নবীর স্বপ্ন নবীর সরাসরি দেখে? তার নামটা কি? ইনি হলেন যিনি গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাদে যার মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। তিনি হলো গৌসুল আজম আব্দুল কাদের। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের। শুনবো জিলানের জিলানে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানে তুরি কামে কাদরিয়া আবু সালে মৌসাজম আপনারই হজে পিতা। জন্ম তোমার জিলানে তুরি কামে কাদরিয়া আবু
কাউসারের মোসা জঙ্গি আপনারই হয়ে যায় উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের গাউসে পাকের সাধারণ ওলিরা মাদার জাতলি মা ডাক দেখে পুত্রে এ পুত এই পুত রে আম্মা ওর কনকেট গুলা গাদা খালা ফালাইতে যায় দেরি করছে মা ডাক দিলে আজ তোর অর্ডার করলাম সাথে সাথে করবি না কি লেখা এর লাগে তোর ফেটে ধরছিলাম কত কষ্ট করছি তোর ফেটে ধরিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই মা তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি আর বড় বলে কোন সুবহানাল্লাহ তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি কয় কি কষ্ট করছো তোমার বয়স কত আর কি তা চিন্তা করছো কয় মা আমি যখন তোমার পেটে ছিলাম তখন একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিতে কয়েছিল বিপর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিল আমি কদিছিলাম তোমার হাতের কবজি থেকে ভিক্ষুক তোমার উপরে রোগ করছিল নির্মল করছিল ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ আইছিল আইসা তার ডাক্তার মশাটা ভাঙছিল কবর ভাঙছিল সেটা আমি আব্দুল কাদের আপনার সন্তানের বেলায় হচ্ছে আল্লাহু আকবার জোরে পড়ো গাউসুল পাক কি সাধারণ নাকি মাদার জাতুনি ওই ওলি আল্লাহদের সম্মান দরকার আছে না নাই আরে গাউসুল পাক দেখেন মাকে কেমন তামিল করতে হয় গাউসুল পাক শিখাই দিচ্ছে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে ডাকাইতের দল ধরছে ডাকাইতের দল ধরার পরে ডাকাইতে অল বডি চেক করছে মাল বিছানা পাইছে না একটু পরে কয় এ ডাকাইতের গোষ্ঠী দিকে আয় এই যে আস্তিনের ভিতরে আমার মা সেলাই করে দিছে ধরো তোমাদের দেহা লইয়া যাবে ডাকাই করবো কিরে আমরা এমন করে চেক করলাম টাকাটা পাইলাম না আর এটা আবার কেমন মানুষ টাকা কোথায় আছে নিজে নিজে কইয়া দেয় কি ব্যাপার তুমি কইয়া দিলা কয় এটা আমার মায়ের শিক্ষা তার শিক্ষা মা বলছে বাবা মিথ্যা বলো না ডাকাতের দল বলতেছে আর দেরি করেন না কালিমা কইরা মুসলমান করে তওবা কইরা দেন আর বড় করে বলো সুবহানাল্লাহ মায়ের আদেশ মানতে হয় কি হয় না এক যুবক গোলাপান দেখ বিদায় বেলা কি কই শুনে যান একটাই ওয়াসিন শুন দিয়ে দিন কিন্তু বিদায় বেলা একটা কথা বলে শুনেন মারে কষ্ট দিয়া তাহির সামনে বইয়া ওয়াজ মারে কষ্ট দিয়া তাহির সামনে বইয়া ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহির দরকার নাই আজকে একটা ব্রিজ আছে ব্রিজটার নাম কি চেয়ারম্যান সামনে একটা ব্রিজ আছে বড় ব্রিজটা এখানে দাঁড়াইছি মোটরসাইকেল সবগুলো আসছে এখন চলছে কিরে বল এটা না একটা ছেলে বাজার আমি আপনার কাছে মুড়ি দেবো গাড়ির বই থেকে তার মুড়ি খুশি নাম কি কই চা তো স্যার কি আপনি সিনিয়র তো সময় আমি কত দেশে না हमने हम तक माना কালাম আচ্ছা কালাম ফেসবুক আইডিয়া দেখছিলাম বায়াত করে দিলাম আর আমার কাছে মুড়ি দিয়া মা বাপরে কষ্ট দিয়া বাড়িতে গরু নিয়ে যাবেন মাছ নিয়ে যাবেন আমার তো মুড়ি বাবা আমার দরকার নাই যে হিসাব করবো মা বাবার খেদমত লাগতো না আমি তো তোর সব এটা ফেস হিসাব না এটা সকাল বেলার পেশাব ঠিক আছে কথা ঠিক আছে তো যে হিসাব করবো মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা হিসাব না এটা দাম দামাস আমরা খোলাবান্ডি করি খোলাবান্ডি 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 আল্লাহ তোর
মা বাপরে কষ্ট দিব? হ্যাঁ কষ্ট দিব। মা বাপ মা যার সংসারে নাই তার আমি একটা জিনিস স্মরণ করে দিই। আজকে রাত্রেবেলা যখন ঘুমাইতাম 12টার পরে ঘুমাইলেও নিশ্চিন্তা ঘুমাইতাম, ফিরে সেই টাইমে মা ডাক দিব এই ডাকটা মিস হইতো না। আর এখন বউ বৌমা বউ কলিং বিল দেয়, নিজের কলিং বিল দেয়, মোবাইলের রিংটোন দেয়, ঘুম ভাঙে না। ওই মুখের ভিতরে কোন ধরনের মাথার মধ্যে কোন ধরনের ইয়া নাই। কে ডাক দিবে হাই হতাশ করে। আর মা একবার জায়গা 3বার ডাক দিচ্ছে, কোনদিন সেহরি রান্না বন্ধ হয় নাই। এখনের বয় ওই সেহরি রান্নার ডরে সন্ধ্যার একটু ঠান্ডা ঠান্ডা ঠিক না বেটে। আর আজকে তো রমজান চলতেছে না, রমজানে দেখবেন ইফতার আলাদা আলাদা প্লেটে প্লেটে। যেদিন থেকে প্লেটে প্লেটে ইফতার গেছে সেদিন থেকে মায়া মমতা সব কমে গেছে। আলু সব বেগুনি পেঁয়াজ এইগুলো সব একটা বড় ফালাইবেন, মুরগিটা ফালাই ইচ্ছা মতো মাখবেন, মাইককে একসাথে বুটটা গুটে গুটে খাইবেন সরিষা তেল দিয়ে। এর ভিতরে শান্তি আছে না নাই? শান্তি আছে না নাই? বাইরে হাওড়া ধরে কইয়া দেওয়া যায় রমজান মাসটা সম্মান দিয়ে, এটা কিন্তু আর নাও হইতে পারে। রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই জন্য রমজানে রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই যুবক এদিকে তাকাও, আজকে থেকে ওয়াদা তারাবির নামাজ চলবে কি চলবে না? মুরব্বী রাগ করেন না, আমাদের শিখেছেন মুরব্বী সামনে না ডাক্তার না মানে নিজে গাইজে বাজান এটা কাজ করতেই মুরব্বী কি উত্তর দেন? আমার গরু আছে।